বাংলাদেশ থেকে দুর্নীতিবাজদেরকে দূর করার জন্য, বাংলাদেশ থেকে চাঁদাবাজদেরকে দূর করার জন্য, বাংলাদেশ থেকে টেন্ডারবাজকে দূর করার জন্য, বাংলাদেশ থেকে ভারতের দালালদেরকে দূর করার জন্য, বাংলাদেশ থেকে বিদেশের দালালদেরকে দূর করার জন্য, দেশের টাকা যারা বিদেশে পাচার করে তাদেরকে দূর করার জন্য, ধর্ষকদেরকে দূর করার জন্য, যারা আমার বোনকে ধর্ষণ করে, যারা আমার মাকে ধর্ষণ করে, যারা আমার মেয়েদেরকে ধর্ষণ করে, ওই দর্শকদের তালকে তাড়িয়ে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। ইসরায়েলের ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে চূড়ান্ত লড়াই ঘনিয়ে আসছে ইনশাআল্লাহ। পৃথিবীর সকল আধিপত্যবাদকে পরাজিত করে পৃথিবীর সকল মজলুম মুসলমানদের আবার বিজয়ের পতাকা উড্ডীন করার সময় আর বেশি দিন বাকি নয়। বাংলাদেশের মুসলমান আপনারাও প্রস্তুতি নেন, বাংলাদেশের যুবকরা আপনারাও প্রস্তুতি নেন, বাংলাদেশের তরুণরা আপনারাও প্রস্তুতি নেন, দেশপ্রেমিক মুসলমানরা প্রস্তুতি নেন। ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আর বেশি দিন বাকি নয়, বাংলাদেশের সংসদে কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ চুরি দেখতে দেখতে, খুন দেখতে দেখতে, চাঁদাবাজি দেখতে দেখতে, টেন্ডারবাজি দেখতে দেখতে, ভারতের দালালি দেখতে দেখতে, অপশাসন দেখতে দেখতে, দুর্নীতি দেখতে দেখতে, দেশের টাকা বিদেশে পাচার দেখতে দেখতে, ধর্ষণ দেখতে দেখতে, গুম দেখতে দেখতে, ছিনতাই দেখতে দেখতে, চাঁদাবাজি দেখতে দেখতে বাংলাদেশের মানুষ বিরক্ত হয়ে গেছে। বাংলাদেশের মানুষ ধর্ষকদেরকে আর চায় না, বাংলাদেশের মানুষ চাঁদাবাজদেরকে আর চায় না, বাংলাদেশের মানুষ খুনিদেরকে আর চায় না, বাংলাদেশের মানুষ টেন্ডারবাজকে আর চায় না। তাদের দেশের প্রতি মায়া নাই, দেশের প্রতি ভালোবাসা নাই। যারা এই দেশকে ভালোবাসে না, এই দেশের মানুষকে ভালোবাসে না, যারা ক্ষমতায় গেলে রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশে পাচার করে, বিদেশে বেগম পাড়া তৈরি করে, সন্তানদেরকে বিদেশে পড়ায়, ওই সকল বোকাটেদেরকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। বিকল্প শক্তি হিসাবে দেশের মানুষ ইসলামপন্থী জনতাকে চায়, ইসলামপন্থাকে দেশের মানুষ বিকল্প শক্তি, এবং ইনশাআল্লাহ আগামীতে এই বাংলাদেশের অন্যতম বৃহৎ শক্তি হবে ইসলামের শক্তি ইনশাআল্লাহ। তো সবাই এই কথা চায়, ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হোক। এটা আপনারা চান কি চান না? কথা কয় না, কথা বলেন। ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হোক আমরা চাই কি চাই না? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। তো সবাই এই কথা চায় যে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হোক। ইসলামপন্থীরা কেমনে ঐক্যবদ্ধ হবে? ইসলামপন্থীদের ঐক্যের রূপরেখা কি? এটা মাঠ পর্যায়ে সে যে সংগঠন পেশ করেছে, সেই সংগঠনের নাম হলো জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। আমরা বিশ্বাস করি যার যার আকীদা আপন জায়গায় থাকবে, আমরা বিশ্বাস করি যার যার বিশ্বাস আপন জায়গায় থাকবে, আমরা বিশ্বাস করি যার যার মাসলাক আপন জায়গায় থাকবে, আমরা বিশ্বাস করি যার যার আমল আপন জায়গায় থাকবে, যার যার আকীদা আপন জায়গায় ঠিক রেখে, যার যার আদর্শ আপন জায়গায় ঠিক রেখে, যার যার মাসলাক আপন জায়গায় ঠিক রেখে, যার যার মাশরাব আপন জায়গায় ঠিক রেখে বাংলাদেশ থেকে অপশাসন দূর করার জন্য, বাংলাদেশ থেকে দুর্নীতিবাজদেরকে দূর করার জন্য, বাংলাদেশ থেকে চাঁদাবাজদেরকে দূর করার জন্য, বাংলাদেশ থেকে টেন্ডারবাজকে দূর করার জন্য, বাংলাদেশ থেকে ভারতের দালালদেরকে দূর করার জন্য, বাংলাদেশ থেকে বিদেশের দালালদেরকে দূর করার জন্য, দেশের টাকা যারা বিদেশে পাচার করে তাদেরকে দূর করার জন্য, ধর্ষকদেরকে দূর করার জন্য, যারা আমার বোনকে ধর্ষণ করে, যারা আমার মাকে ধর্ষণ করে, যারা আমার মেয়েদেরকে ধর্ষণ করে, ওই দর্শকদের তালকে তাড়িয়ে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। তাহলে এবার এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য যেই সংগঠন শিকড় থেকে কাজ করছে, ওই সংগঠনের নাম জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। আপনারা দেখেছেন দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আগে আপনারা বলতেন যে আহারে হুজুররা যদি সবাই একসাথে বসতো, তো বাংলাদেশের সব ঘরানার আলেমদেরকে এক মঞ্চে এনে এক ভাষায় কথা বলা, এক সুরে কথা বলা, যেই সংগঠন বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে সেই সংগঠন হলো জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। সুতরাং এটা দেশব্যাপী একটা সংগঠন, বিভিন্ন জায়গায় বিভিন্ন উলামা পরিষদ আছে, ইমাম উলামা পরিষদ আছে, কারো সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। ওনারা স্থানীয়ভাবে কাজ করবে, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ জাতীয়ভাবে সারা দেশের সব জায়গায় কাজ করবে। আসেন এবার আমি আমাদের মূল আলোচনায় যাই। আসেন তো আমার সাথে আপনারা। আমি দুইটা কথা বলবো, ভালো করে বুঝবেন। এই শতাব্দীতে
আমাদের পরাজয়ের মৌলিক জায়গাটা কোথায়? দেখেন, আমাদের শত্রুর সাথে লড়াই হয় দুই ভাগে। এক ভাগ লড়াই হয় অস্ত্র দিয়ে, যেটাকে আমরা জিহাদ বলি, যেটাকে আমরা কিতাল বলি, যেটাকে আমরা যুদ্ধ বলি। কিয়ামত পর্যন্ত ইসলামের শত্রুর সাথে আমাদের যুদ্ধ চলছে, চলবে ইনশাআল্লাহ। আপনারা ভয় পান? ভয় পান? মুসলমানকে ভয় পাওয়ার জাতি? ওই আমেরিকাকে আর ভয় পাওয়ার দিন শেষ, ভারতকে ভয় পাওয়ার দিন শেষ। তারা আপনার শান্তির কথা বলে আফগানিস্তানকে নিঃশেষ করে দিতে চায়, তারা শান্তির কথা বলে ইরাকে বোমা ফেলে, তারা শান্তির কথা বলে আফগানিস্তানে বোমা ফেলে, তারা শান্তির কথা বলে বিভিন্ন মুসলিম রাষ্ট্রে বোমা ফেলে। এটা সন্ত্রাসী হয় না? আর মুসলমানরা জিহাদের কথা বললে, মুসলমানরা কিতালের কথা বললে তারা আমাদেরকে সন্ত্রাসী বানাবে, তারা আমাদেরকে জঙ্গি বানাবে। এখন সন্ত্রাসী বানাইতে আসলে ওই সন্ত্রাসী ভর্তা বানায় খাওয়াইয়া দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। জিহাদ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ওই যে বদরের আগেও ছোট ছোট যুদ্ধ হয়েছিল, কিন্তু ইসলামের প্রথম বড় যে যুদ্ধ হয়েছিল ওইটার নাম হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ থেকে জিহাদ শুরু হয়েছে। হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর চূড়ান্ত যুদ্ধ পর্যন্ত কাফেরদের সাথে আমাদের লড়াই চলছেই চলবে ইনশাআল্লাহ। একটা যুদ্ধ হলো অস্ত্রের যুদ্ধ, ভালো করে বুঝবেন, জেনজি ভালো করে শুনবেন, এখানে জেনজি বেশি, ভালো করে শুনবেন। একটা যুদ্ধ হলো অস্ত্রের যুদ্ধ। আল্লাহর জাতের কসম করে বলি, অস্ত্রের যুদ্ধে তারা কখনো আমাদের সাথে পারে নাই, এখনো পারছে না, সামনেও পারবে না। আপনি দেখেন এই যুগে আমাদের অস্ত্র কম। পুরা মুসলিম কান্ট্রি যতগুলো আছে এর ভিতর জাজিরাতুল আরবের রাষ্ট্র ক্ষমতায় যেগুলো বসে আছে এগুলা সব আমেরিকার কেনা গোলাম। আপনি দেখেন আরবের সৌদি আরবে আমেরিকান ঘাঁটি আছে, আপনি কই গেছেন? দুবাইতে আমেরিকান ঘাঁটি আছে, কাতারে আমেরিকার ঘাঁটি আছে, বাহরাইনে আমেরিকার ঘাঁটি আছে, কুয়েতে আমেরিকার ঘাঁটি আছে, সব আমেরিকার ঘাঁটি জাজিরাতুল আরবে। আপনি চিন্তা করেন, আপনি এদিকে দেখেন পুরা মুসলিম কান্ট্রি যতগুলো আছে শুধুমাত্র একটা মুসলিম রাষ্ট্র আছে যেটা হলো পারমাণবিক শক্তির অধিকারী, এটার নাম পাকিস্তান। পাকিস্তানের অ্যাটম বোম আছে, আমাদের বাংলাদেশের কিচ্ছু নাই। আমাদের বাংলাদেশের দুইটা আছে, একটা হলো মুক্তিযুদ্ধের চেতনা আর আরেকটা হলো রটা। রটা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা, আর কিচ্ছু নাই। এই গত 52 বছর বাংলাদেশের যারা শাসন করেছে এই দেশের প্রতি তাদের মায়া নয়, এরা ভারতের দালাল বেশিরভাগ। দুই একজন দেশপ্রেমিক শাসক ছিল, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন, আর বেশিরভাগ ভারতের দালাল। এই জন্য দেখেন সব দেশ আধুনিক সমরাস্ত্রে এগিয়ে গিয়েছে, আর বাংলাদেশে কি করে? শাহবাগ গিয়ে মোমবাতি জ্বালায়। দেশে গেছে বাংলাদেশে কি করে? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শুনেন, এই রবীন্দ্রনাথ ছিল ব্রিটিশের দালাল। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, নাম শুনেন নাই? তিনি ব্রিটিশকে কি বলেছিলেন? শালা দেশ ছাড়বি কিনা বল, শালা দেশ ছাড়বি কিনা বল, না হইলে কিলের চুটে হাড় করিব জল, মানে কিলাইয়া হাড্ডি ভাঙ্গা বলাম। রবীন্দ্রনাথ ছিল ব্রিটিশের দালাল। এরপরে শুনেন, বাংলাদেশে যখন ঢাকা ভার্সিটি ঢাকায় হওয়ার সিদ্ধান্ত হলো, এটার বিরুদ্ধে যে সকল মানুষ অবস্থান নিয়েছিল তার ভিতর অন্যতম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। সে দেখেছে ঢাকা ভার্সিটি যদি ঢাকায় হয় মুসলমান সন্তানরা শিক্ষিত হয়ে যাবে, মুসলমান সন্তানরা শিক্ষা দীক্ষা এগিয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর এটা চায় নাই, এজন্য সে বিরোধিতা করেছে। এই বাংলাদেশের বিরোধী ব্রিটিশের দালাল এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা, এটা ভারতীয় দালালদের জাতীয় সঙ্গীত হতে পারে, আমরা এটা মানি না। আমাদের জাতীয় সঙ্গীত এটা মানি না, পরিষ্কার কথা। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবে আপনারা দেখেছেন আমাদের জেনজি মাঠে নেমেছিল, আমরাও নেমেছিলাম। তখন কাজী নজরুল ইসলাম পুরো বিপ্লবে আমাদের সাথে ছিলেন। বাজি দাদা মামা বাদরে মামা শির উঁচু করি, এরপরে উনার কবিতা চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, এরকম অনেক বিদ্রোহী কবিতা দিয়ে, অনেক বিদ্রোহী সঙ্গীত দিয়ে পুরো জুলাই বিপ্লবে কাজী নজরুল আমাদের সাথে ছিলেন। বাংলাদেশের দেয়ালে 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 আমাদের জেনজি এই তারুণ্য গ্রাফিতি এঁকেছিল গত বছর। আপনি গ্রাফিতিগুলো খেয়াল করবেন, সব জায়গায় কাজী নজরুল ইসলামকে পাবেন।
পুরা জুলাই বিপ্লবের কোথাও কেউ কখনো ভুলেও রবীন্দ্রনাথের কোনো কবিতাও পাঠ করেনি, কোনো গানও পাঠ করেনি। সুতরাং রবীন্দ্রনাথ বাংলাদেশে কখনো প্রাসঙ্গিক না। ওই রটার আমার সোনার বাংলা দিয়ে আর কথিত মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে এই বাংলাদেশের মানচিত্র আপনি রক্ষা করতে পারবেন না। বাংলাদেশের মানচিত্র যদি আপনি রক্ষা করতে চান, ভারতের আধিপত্যবাদকে যদি আপনি পরাজিত করতে চান, দিল্লির দাসত্বের নাগপাশ যদি ছিন্ন করতে চান, ওই দিল্লিকে যদি চিরস্থায়ীভাবে পরাজিত করতে চান, ভারতের দালালদেরকে যদি চিরস্থায়ীভাবে পরাজিত করতে চান, দেশপ্রেমিক ইসলামী শক্তিকে দেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে, যারা সমরাস্ত্রে বাংলাদেশকে এগিয়ে নেবে। নচেত এক দালাল যাবে, এর চেয়ে বড় দালাল আসবে। ঠিক না বেটি? এই যুগে মুসলমানদের কিচ্ছু নাই, ভালো করে বুঝেন যুবকরা। এই যুগেও যদি ভারত আমাদের সাথে লাগে, আমরা কি ছেড়ে দিব? কথা বলে না কেন? আপনি দেখেন এই যুগেও যত জায়গায় মুসলমানদের সাথে যুদ্ধ হচ্ছে, সব অসম যুদ্ধ। একদিক থেকে আমেরিকা, আরেক দিক থেকে আফগানিস্তান। বলেন আফগানিস্তান জিতছে না আমেরিকা জিতছে? আফগানিস্তানের নামটা নিতে ভয় লাগে। আরে বেটা, তারা যদি এই দেশকে, তারা যদি ইউরোপের কথা বলতে পারে, তারা যদি ইউরোপের কথা বলতে পারে, তারা যদি আমেরিকার কথা বলতে পারে, তারা যদি চীনের কথা বলতে পারে, তারা যদি রাশিয়ার কথা বলতে পারে, আমরা আল ইমারাতুল ইসলামী আফগানিস্তানের কথা গলা খুলে বলবো ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। আফগানিস্তানের সাথে আমেরিকার লড়াই অসম লড়াই। মুসলমানরা জিতছে না হারছে? কথা বলেন না কেন? আচ্ছা দেখেন, পৃথিবীর অন্যতম পরাশক্তি ইসরায়েল, সারা দুনিয়ার এই আরবের গাদ্দাররা মনে করে এদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আচ্ছা বলেন, হামাসকে তারা পরাজিত করতে পারছে? বলেন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। বলেন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে। যুবকরা প্রস্তুতি নেন, খেলা হবে ইনশাআল্লাহ। কয় না ইনশাআল্লাহ? বলেন। ভারতের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে চূড়ান্ত লড়াই ঘনিয়ে আসছে। ইসরায়েলের ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে চূড়ান্ত লড়াই ঘনিয়ে আসছে ইনশাআল্লাহ। পৃথিবীর সকল আধিপত্যবাদকে পরাজিত করে পৃথিবীর সকল মজলুম মুসলমানদের আবার বিজয়ের পতাকা উড্ডীন করার সময় আর বেশি দিন বাকি নয়। বাংলাদেশের মুসলমান আপনারাও প্রস্তুতি নেন, বাংলাদেশের যুবকরা আপনারা প্রস্তুতি নেন, বাংলাদেশের তরুণরা আপনারাও প্রস্তুতি নেন, দেশপ্রেমিক মুসলমানরা প্রস্তুতি নেন। ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আর বেশি দিন বাকি নয়, বাংলাদেশের সংসদে কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। আসেন কথা শুনেন, কথা শুনেন। এই বুদ্ধিবৃত্তিক একটা লড়াই হলো অস্ত্রের যুদ্ধ। এই অস্ত্রের যুদ্ধে তারা কখনো আমাদের সাথে পারেনি, এখনো পারছে না, সামনেও পারবে না ইনশাআল্লাহ। বলেন। এখন আরেকটা যুদ্ধ আছে, বুদ্ধির যুদ্ধ। এটাকে আরবিতে বলে আল গাজওয়াতুল ফিকরিয়া, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। বুদ্ধিবৃত্তিক যুদ্ধ কি? বুদ্ধিবৃত্তিক যুদ্ধ এটা কি, এটা বোঝাতে হলে আগে আমি একটা হাদিস বলি, তাহলে বুঝবেন। বুখারী শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু ক্বালু আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, আমার উম্মারা শিবরাম বিশিবরিন ওয়া যিরাআম বিযিরাইন, আমার উম্মারা সব ক্ষেত্রে প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা কাজে মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে ফলো করবে। প্রত্যেকটা কাজে মুসলমান ফলো করবে কাকে? ইহুদি খ্রিস্টান। হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু, ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, ইহুদি খ্রিস্টানরা যদি গু খায়, মুসলমানরা খাবে।
ইহুদি খ্রিস্টানরা যদি পেশাব খায়, মুসলমানরা পেশাব খাবে। ইহুদি খ্রিস্টানরা যদি ছেঁড়া জামা পরে, মুসলমানরা ছেঁড়া জামা পরবে। ইহুদি খ্রিস্টানরা যদি ল্যাংটা থাকে, মুসলমানরা ল্যাংটা থাকবে। ইহুদি খ্রিস্টানরা যেভাবে নাচাবে, মুসলমানরা ওইভাবে নাচবে। ইহুদি খ্রিস্টানরা যা করার কথা বলবে, মুসলমানরা তা করবে। অর্থাৎ মুসলমানদের কিবলা তখন মদিনা থাকবে না, মুসলমানদের কিবলা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকবে না। মুসলমানরা কোরআন থেকে দূরে সরে যাবে, মুসলমানরা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে যাবে, মুসলমানরা সাহাবা একরাম থেকে দূরে সরে যাবে। মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের দিকে এত বেশি ঝুঁকবে, মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে এত বেশি ফলো করবে, মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে এত বেশি অনুসরণ করবে। হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন, ইহুদি খ্রিস্টানরা যদি গুইসাপের গর্তে প্রবেশ করে, মুসলমানরাও গুইসাপের গর্তে প্রবেশ করবে। এটাই হলো মুসলমানদের বুদ্ধিবৃত্তিক পরাজয়ের সূচনা। অর্থাৎ মুসলমানরা শুধু ইসলামটার নামে থাকবে, তারা সব ক্ষেত্রে অনুসরণ করবে ইহুদি এবং খ্রিস্টানকে। আজকে বাংলাদেশে আমরা 92% মুসলমান বলি। আপনি দেখেন, আপনার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, আপনার ফ্যামিলি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, আপনি একটা করে হিসাব করেন, আপনি দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোন ক্ষেত্রে আপনি খুঁজেন? শুক্রবারে জুমার নামাজ পড়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? মসজিদে জিলাপি খাওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? মসজিদে সিন্নি খাওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? কবর জিয়ারতের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? হুজুরদেরকে দাওয়াত খাওয়ানোর সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? মাজারে মোমবাতি দেওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি খোঁজার চেষ্টা করেন কোন সময়? উরুসের সময়। নবীর আদর্শ খাওয়ায়, নবীর আদর্শ উরুসে, নবীর আদর্শ কবর জিয়ারতে। আপনার ফ্যামিলিতে রাসূলের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার ব্যবসায় রাসূলের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার রাজনীতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার রাষ্ট্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার বিচার ব্যবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার অর্থনীতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাস্তবতা অনুধাবন করেন না, আপনার সংবিধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না। অথচ আল্লাহর কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর কোরআন বলে মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর কোরআন বলে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আজকে আপনি মিষ্টি খাওয়ার সময় নবীর আদর্শ খুঁজেন, আজকে আপনি জিলাপি খাওয়ার সময় নবীর আদর্শ খুঁজেন, আজকে আপনি উরুস করার সময় নবীর আদর্শ খুঁজেন। আপনার সমাজে নবীর আদর্শ নাই, আপনার রাষ্ট্রে নবীর আদর্শ নাই, আপনার সংবিধানে নবীর আদর্শ নাই, আপনার সংসদে নবীর আদর্শ নাই, আপনার হাইকোর্টে নবীর আদর্শ নাই, আপনার অর্থনীতিতে নবীর আদর্শ নাই, আপনার রাজনীতিতে নবীর আদর্শ নাই। আপনি অনেক বড় আশিকের রাসূল, বাটপারি আর দান্দামি করার জায়গা পান না। কথা ভালো করে বুঝেন। এই সমাজে আমাদের ভিতর বুদ্ধিবৃত্তিক দাসত্ব যারা চাপিয়ে দিয়েছে। এই জন্য দেখেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আরো সহজ করে বুঝবেন। পৃথিবীতে আমাদেরকে মানবতা শিখিয়েছেন কে? আল্লাহ। বলেন না কোরআনে মানবতা আছে না নাই? বলেন না মানবতা কোরআনে আছে না নাই? তাহলে বলেন আমাদেরকে মানবতা শিখিয়েছেন কে? আল্লাহ। আসতে বলেন না, আল্লাহ যত আসতে বলবেন তত সব ঠিক না। কিন্তু আমাজাবিদের একশনে ধরছে যে আল্লাহর নাম জুড়ে বলা যাবে না। যদি বলেন আল্লাহর নাম জুড়ে বলার দলিল নাই, আল্লাহর নাম জুড়ে জিকির করার দলিল নাই, দলিল যদি লাগে আমার কাছে আসবেন, দলিল দিয়ে কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে বলেন আমাদেরকে মানবতা শিখিয়েছেন কে? আল্লাহ। রাস্তে বলেন, হাত তুলে বলেন আমাদেরকে মানবতা শিখিয়েছেন কে? আমাদেরকে মানবতা শিখিয়েছে আল্লাহর কোরআন, আমাদেরকে মানবতা শিখিয়েছেন আমাদের নবী। আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানবতার গ্রন্থ আল কোরআন আছে। আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুন ফাওকা উদামাইত তারিখ, আমাদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানুষ, পৃথিবীর ইতিহাসের আল্লাহর পরে আল্লাহর কুল কায়নাতের ভিতর, আল্লাহর পরে আল্লাহর কুল মাখলুকাতের ভিতর মুহাম্মদ ফাওকা উদামাইত তারিখ বাদাত বুজুর্গ খুদা তুহি কিসসা মুখতাসার।
আল্লাহর পরে আল্লাহর যত সৃষ্টি আছে, সেটা মানুষ হোক, সেটা জিন হোক, সেটা ফেরেশতা হোক, আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমাদের নবী সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আমাদেরকে মানবতা শিখিয়েছেন কি শিখান না? দেখেন মুসলমান আজকে কি পরিমাণ হতাশার কথা শুনেন। যাদের কাছে আল্লাহর কোরআনের ইলম নাই, যাদের কাছে নবীর হাদি আদর্শের ইলম নাই, তাদের থেকে মানবতা শেখার মতো কিছু নাই। বলেন, তাদের থেকে মানবতা শেখার কিছু আছে? আজকে মুসলমান কি পরিমাণ অধপতন হয়েছে আপনি চিন্তা করেন। মুসলমান মানবতা শিখে কার থেকে? আমেরিকা থেকে। অথচ আমেরিকা হলো পৃথিবীর মোস্ট ওয়ান্টেড শয়তান। আমেরিকা হলো পৃথিবীর মোস্ট ওয়ান্টেড টেররিস্ট, সন্ত্রাসী রাষ্ট্র। আজকে মুসলমান মানবতা শিখে ইউরোপ থেকে। আরে বেটা, এরা তো চুরের দল। এরা কিসের দল? আমার যুবকরা কথা বলে না, আমি বুঝি না। এরা কিসের দল? আপনি ইউরোপ ধনী হয়েছে কার সম্পদ চুরি করে? ভারত উপমহাদেশের সম্পদ চুরি করে। এরা ব্যবসার নামে আমাদের উপমহাদেশ এসেছিল, চলে বলে কৌশলে 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত এদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। আমাদের টাকা চুরি করে, আমাদের স্বর্ণ চুরি করে, আমাদের সম্পত্তি চুরি করে যারা ধনী হয়েছে, তাদের থেকে আমাদের মানবতা শেখার দরকার আছে। যাদের সমাজের অধিকাংশ মানুষের পিতৃ পরিচয় নাই, এই জারুদের থেকে আমাদের মানবতা শিখতে হবে। দেখেন, এরা বাংলাদেশে এখন মানবাধিকারের অফিস খুলবে। বাংলাদেশে কি করবে? জাতিসংঘ মানবাধিকারের অফিস খুলবে। প্রশ্ন হলো, ভাই আসলে তোরা যদি মানবতার পক্ষে কাজ করতে চান, পৃথিবীর সবচেয়ে বড় যে জায়গা যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেটার নাম হলো গাজা। গাজায় পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল প্রত্যেকদিন মানবাধিকার লঙ্ঘন করছে। তো তোদের যদি মানবাধিকারের এত দয়া থাকে, তোদের যদি মানবাধিকারের এত মায়া থাকে, তাহলে গাজায় কেন মানবাধিকারের অফিস চালু করেন না? মানবাধিকার নিয়ে যদি এত চুলকানি থাকে, রাফায় কেন যান না? ইয়ামানে কেন যান না? লেবাননে কেন যান না? সিরিয়ায় কেন যান না? আগে আফগানিস্তানে গেলেন না কেন? ইরাকে গেলেন না কেন? বোঝা গেল আসলে তারা মানবাধিকার চায় না, মানবাধিকারের নামে পশ্চিমা বিকৃত এজেন্ডা আমাদের দেশে বাস্তবায়ন করতে চায়। এবার আসেন, আমরা কি মানবাধিকার শিখবো আমেরিকার থেকে না কোরআন থেকে? বলেন, আমরা মানবাধিকার শিখবো কোথা থেকে? আমেরিকা থেকে না কোরআন থেকে? আমরা মানবাধিকার শিখবো জাতিসংঘ থেকে না আমাদের নবীর থেকে? আমরা মানবাধিকার শিখবো ইউরোপ থেকে না সাহাবায়ে কেরাম থেকে? সুতরাং তাদের মানবাধিকার আমাদের মানবাধিকারের পার্থক্য আছে না নাই? তাদের মানবাধিকার মানে সমকামিতা, তাদের মানবাধিকার মানে LGBTQ, অর্থাৎ কেউ যদি সমকামী হতে চায় এটা তার মানবাধিকার। কেউ যদি পশ্চিমা বিকৃত যৌনাচার করতে চায় এটা তাদের মানবাধিকার। কেউ যদি আল্লাহকে গালি দিতে চায়, নবীকে গালি দিতে চায়, কোরআনকে গালি দিতে চায়, ধর্মকে গালি দিতে চায়, তারা বলে এটা তাদের মানবাধিকার। তার মন চাইছে গালি দিছে, ওইটার নাম মানবাধিকার। তো আসলে আমাদের বাংলাদেশ নিয়ে আপনারা জানেন, আমাদের বাংলাদেশ এটা মুসলমানদের আবাসভূমি, এটা আপনাকে মানতে হবে। এই দেশের মালিক মুসলমান, বলেন না? এদেশের মালিক কারা? এদেশ কাদের? না, জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। হ্যাঁ, অন্যান্য ধর্মের যারা আছে তারা তাদের সবচেয়ে বেশি, পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যালঘুরা যে রাষ্ট্রে নিরাপদ, তার ভিতর অন্যতম হলো বাংলাদেশ। বাংলাদেশের সংখ্যালঘুরা কি পরিমাণ নিরাপদ? মায়ের কুলে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের সংখ্যালঘুরা তার চেয়েও বেশি নিরাপদ। তো তারা মূলত মানবাধিকারের অফিস কেন খুলতে চায় বাংলাদেশে জানেন? মানবাধিকারের অফিস খুলতে চায় পশ্চিমা এজেন্ডা। মনে করেন ঢাকায় জাতিসংঘের মানবাধিকারের অফিস হয়েছে, এখন দেখা যাচ্ছে বাংলাদেশে কেউ যদি সমকামী হতে চায়, এদেশের 92% মানুষ এটা মানবে না। এখন যদি জাতিসংঘের মানবাধিকারের অফিস থাকে, তাহলে মানবাধিকার বলবে এটা তার মানবাধিকার, খবরদার বাধা দিতে পারবেন না। রাষ্ট্রকে চাপ দিবে, যদি মানবাধিকারে বাধা দেন শান্তি বাহিনী নিয়ে আসবে। কেউ যদি LGBTQ হতে চায়, তাকে বাধা দেওয়া যাবে না, শান্তি বাহিনী নিয়ে আসবে। তারপরে আপনার কেউ যদি ধর্ম নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, তাকে বাধা দেওয়া যাবে না, এটা তার মানবাধিকার। বাস, জাতিসংঘের অফিস থাকবে, এরা রাষ্ট্রকে চাপ দিবে। যদি আপনি মানবাধিকার লঙ্ঘন করেন, জাতিসংঘের আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ আমাদের বাংলাদেশের স্বাধীনতা, আমাদের বাংলাদেশের মানচিত্রের বিরোধী এই চূড়ান্ত ষড়যন্ত্র করার জন্য ঢাকায় মানবাধিকার কার্যালয়ে খোলার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্ট ভাষায় মেসেজ দিতে চাই, এ সকল ছাতার মাতার কাজ করার জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে বসায় নয়। শুনেন, আমরা স্পষ্ট ভাষায় বলি,
আমরা দিল্লির দালালি যেমন করি না, আমেরিকার দালালিও করব না। আপনারা তামাশা শুরু করেছেন। আপনারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার 1 বছর হয়েছে, এখনো আপনারা যারা খুনি, এখনো যারা এই দেশের মানুষকে যারা পাখির মতো গুলি করে হত্যা করেছে, তাদের বিচার এখনো করতে পারেন নাই। আপনারা স্বৈরাচারের বিচার করতে পারেন নাই। আপনারা স্বৈরাচারের দূষরদেরকে এখনো গ্রেফতার করতে পারেন নাই। যারা আমার ভাইকে রাজপথে গুলি করে হত্যা করেছে, যারা আমার ভাই তাহমিদকে নরসিংদীতে হত্যা করেছে, তাদের বিচার করতে পারেন নাই। এগুলার বিচার করেন, ও সকল সংস্কার করেন, আমরা আপনাদেরকে সমর্থন করব। কিন্তু সংস্কারের নামে যদি তামাশা করেন, সংস্কারের বিরুদ্ধে যদি সংস্কারের নামে যদি মানচিত্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেন, সংস্কারের নামে যদি পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন, রব্বে কাবার কসম করে বলি, আমাদের দেহে 1 ফোঁটা রক্ত থাকতে ইনশাআল্লাহ ইসলাম বিরোধী কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, বদরের হাতিয়ার। দেখেন নারে তাকবীর। অন্তর্বর্তীকালীন কি কি সংস্কার করতেছে, এর ভিতরে একটা সংস্কার আপনারা দেখেছেন কিছুদিন আগে, নারী কমিশন। তারা তাদের মানবাধিকার কি, অর্থাৎ কেউ যদি পতিতাবৃত্তি করে, এটা নাকি মানবাধিকার। পতিতাবৃত্তি, এখন ছোট ছোট ভাইরা আছে, কেমনে বুঝামো, দেখেন না, পতিতাবৃত্তি এটা নাকি মানবাধিকার। এই সমস্ত পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানো হয় নাই। আপনি ফ্যাসিবাদের বিচার করেন, আপনার সাথে আছি। আপনি ফ্যাসিবাদের দূষরদের বিচার করেন, আপনার সাথে আছি। বাংলাদেশকে আপনি উন্নয়নের দিকে নিয়ে যান, আপনার সাথে আছি। আপনাকে সমর্থন দিয়েছি, এখনো দিচ্ছি, সামনেও দিব। কিন্তু সংস্কারের নামে যদি তামাশা করেন, আমরা এমন এক জাতি, ইসলামের বিরুদ্ধে আমাদের বাপ গেলে আমরা বাপের বিরুদ্ধে চলে যাই, ইসলামের বিরুদ্ধে আমার ভাই গেলে আমার ভাইয়ের বিরুদ্ধে চলে যায়, ইসলামের বিরুদ্ধে আমার সন্তান চলে গেলে আমরা সন্তানকে ছাড়তে পারি। সেখানে আপনারা একের পর এক ইসলাম বিরোধী কাজ করছেন। নারী সংস্কার কমিশনের নামে তামাশা করেছেন। আপনি কি বাংলাদেশের সূরা নিসাকে কোরআন থেকে বাদ দিতে পারবেন? আল্লাহ তাআলা সূরা নিসা আমাদেরকে দিয়ে দিয়েছেন। সম্পত্তি কেমনে বন্টন হবে, এটা সূরা নিসায় আছে না নাই? আল্লাহর বন্টনের চেয়ে ওই শাহবাগী 2-4টা নেড়ি যারা বলে চেয়েছিলাম ইচ্ছা হয়ে গেলাম বেশ্যা, আমরা সবাই বেশ্যা, এগুলা যারা স্লোগান দেয়, এদের থেকে আমাদের মানবাধিকার শিখতে হবে। বলেন, এদের থেকে আমাদের মানবাধিকার শিখতে হবে, এদের থেকে আমাদের অধিকার শিখতে হবে। সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ 3 দিন আগে মানববন্ধন করেছে ঢাকায়। আজকে আমরা আসতে দেখেছি আপনারা নাকি নৈতিক সিদ্ধান্ত নিয়েছেন, মানবাধিকার কার্যালয় খোলার অনুমতি দিবেন। আপনাদেরকে স্পষ্ট ভাষায় পেগাম দিতে চাই, দয়া করে মানবাধিকারের কার্যালয় খোলার সিদ্ধান্ত বন্ধ করেন, নচেত বাংলাদেশের তাওহীদি জনতা আপনাদেরকেও ছাড় দিবে না ইনশাআল্লাহ। বলেন, আজকে আমাদের মুসলমানদের অধঃপতনের জায়গাটা দেখেন। তারা একবারও বলে না, চলেন আমরা কোরআনের যে মানবাধিকার আছে এটা বাস্তবায়ন করি। কোরআনের মানবাধিকার বাংলাদেশে বাস্তবায়ন করেন। বাংলাদেশে আর কোনো মানুষ আপনার যদি কোরআনের অধিকার বাস্তবায়ন করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়েছেন সে আদর্শের অধিকার বাস্তবায়ন করেন, রব্বে কাবার কসম করে বলি, বাংলাদেশে জুলুম থাকবে না, খুন থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, কিছুই থাকবে না। এরা ইউরোপের মানবাধিকারের কথা বলে, আফ্রিকার মানবাধিকারের কথা বলে, আমেরিকার মানবাধিকারের কথা বলে, রাশিয়ার মানবাধিকারের কথা বলে, কোরআনের মানবাধিকারের কথা কেন বলে না, হাদিসের মানবাধিকারের কথা কেন বলে না? কারণ তারা জানে কোরআনের এটা প্রতিষ্ঠা হয়ে গেলে আর বড় বড় বোতল খেতে পারবে না। কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর দুর্নীতি করতে পারবে না। কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর চাঁদাবাজি করতে পারবে না। কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর টেন্ডারবাজি করতে পারবে না। কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর দর্শন করতে পারবে না। কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না। কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে আর কেউ বিদেশে বেগমপাড়া তৈরি করতে পারবে না। সুতরাং বাংলাদেশে আপনারা গণতন্ত্র দেখেছেন, বাংলাদেশে আপনারা নানা তন্ত্র দেখেছেন, বাংলাদেশে আপনারা নানা মন্ত্র দেখেছেন। আমার প্রিয় জেনজি তারুণ্যকে আমি বলতে চাই, এবার আল্লাহর কোরআন